ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আমাদের কলিযুগের ভগবানকে পতিত পাবন গৌর হল, তাই তো? এই গৌরকে না রাধা কৃষ্ণের মিলিত তনু, গোবিন্দের গো আর রাধার রা হয়ে মিলিত হলো গোরা। এখন প্রশ্ন এসে যাচ্ছে যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে পূর্ণ রূপে গৌর হয়ে ধরাধামে এলেন কেন? তাই না? পূর্ণ রূপে তিনি কেন এলেন? গীতায় শ্লোকে আমরা জানি, লেখা আছে পরিষ্কার, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভরতি ভারত অভুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম পরিত্রাণা সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তো? তাহলে ভগবান আসে যুগে যুগে কেন? না সাধুদের পরিত্রাণ দিতে, অধর্মের বিনাশ করতে আর ধর্মকে প্রতিষ্ঠা করতে। এতে ভগবান একা এলেই পারতেন, কিন্তু এখন প্রশ্ন এসে যাচ্ছে তিনি পূর্ণ রূপে এলেন কেন? তাই না? রাধা কৃষ্ণ মিলিত হয়ে পূর্ণ রূপে এলেন কেন? আমি যে সম্পদটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা বড়ই দুর্মূল্য সম্পদ। এই সম্পদটার বড়ই চাওয়া আছে, পাওয়া আছে, কিন্তু এই সম্পদ আওজা পাওয়া যায় না। কিসের জন্য ভগবান এলেন? ওমা, আর কিছু কারণ নয়, তিনি এলেন ভক্তি রস আস্বাদন করার জন্য। ভগবানও কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু তিনিও এই ভক্তি রস গ্রহণ করার জন্য গোলক ছেড়ে আজ ধরাধামে ছুটে এসেছে। ধরুন আপনার কোনো জিনিস দরকার, আপনি দোকানে কিনতে গেছেন, তাহলে এটা পরিষ্কার বোঝা যায় হয়তো সেই সম্পদটা আপনার বাড়িতে নাই বলেই তো আপনি কিনতে গেছেন, তাই না? তাহলে ভগবানও ছুটে এসেছেন ভক্তি রস গ্রহণ করার জন্য, তাহলে নিশ্চয়ই ভক্তি নামক সম্পদটা ভগবানের নাই। তার কাছে যদি থাকতো তাহলে সে তো আসতো না। তাহলে ভক্তিটা কার ঘরের সম্পদ? ভক্তিটা কার? মাগো, ভক্তি আর কারো নয়, ভক্তিটা হলো আপনাদের মতো অগণিত ভক্তের। তবে হ্যাঁ বাবা, ভগবান যদি কৃপা না করে তাহলে ভক্ত কিন্তু তার ভক্তি লাভ করতে পারে না। একদিন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি মা, দোকানের যিনি কর্মকর্তা কারিগরকে বলছে, হ্যাঁ রে দেখছিস না শোকেসে সন্দেশ নাই, সন্দেশ তৈরি করতে হবে। কারিগর বলছে তাহলে আমাকে কাঁচামালটা দিন, আমি সন্দেশ করে নিয়ে আসি। দোকানের যিনি কর্তা দেখছি তিনি চিনি আর ছানাকে নিয়ে এসে কারিগরকে দিয়ে বলছে, যা এবার সন্দেশ তৈরি করে নিয়ে আয়। কারিগর কি করলো বাবা? ওই চিনি আর ছানাটাকে আগুনে পাক দিয়ে সন্দেশ নামক সম্পদটা তৈরি করে দোকানদার, যিনি দোকানের মালিক ছিলেন, তার হাতে তুলে দিলেন। তদ্রূপ ভগবানও বাবা এই কৃপা নামক কাঁচামালটা ভক্তের হৃদয়ে দেয়, আর যেসব ভক্ত গুরুপ্রাপ্ত গুরুর চরণাশ্রয় করেছে তারা সেই কৃপাকে নিয়ে নিজের ভজন আগুনে পরিপাক করে ওই ভক্তি নামক সন্দেশটা ভগবানের চরণে তুলে দেয়। যে ভক্তি নামক সন্দেশটা ভগবানের বড় প্রিয়, এই ভক্তি নামক সন্দেশটা পাওয়ার জন্য ভগবান গোলক থেকে ছুটে এসেছেন ধরাধামে।
আমি তো ভগবান, আমারই পাদ পদ্ম ভজন করে ভক্তরা কৃপা লাভ করে, আর তারা কৃপা লাভ করে ভক্তি নামক সম্পদটা তৈরি করে এত আনন্দ পায় যে তারা ঘর ছেড়ে বনে চলে যায়, সাধু হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়। যে ঘরের জন্য টাকা 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 করে রোজগার করে তার আর টাকার দরকার হয় না, শুধু ভক্তি নামক সম্পদটা তৈরি করতে পারলে তার এইসব কিছু ভালো লাগে না। তাহলে ভক্তির মধ্যে আছে কি? যে মানুষটা সারা জীবন খেটে খেটে এত বড় বাড়ি করলো, এত টাকা করলো, এত জমি জমা করলো, সেই মানুষটার যদি কোনোদিন গুরুদেবের আশ্রয় নিয়ে ভক্তি লাভ হয়, দেখবেন বাবা এই কিসের ঘর, কিসের সংসার, কিসের বাড়ি, তখন আর ভালো লাগে না। শুধু শুধু মনে মনে ভাবে যে সারা জীবনটা যদি কৃষ্ণ নাম করে কাটিয়ে দিতে পারি। এটাই তো ভক্তির লক্ষণ বাবা। তাহলে ভক্তির মধ্যে আছে কি? কি এমন আনন্দ আছে যে ভক্ত ঘর ছেড়ে পালিয়ে যায়? কই আমি তো ভগবান, আমার তো তা জানা হলো না। কারণ ভগবানের ঘরে তো ভক্তি নেই, ভক্তি আছে ভক্তের ঘরে। ভগবান মনে মনে ভাবছে যে আমাকেও ভক্তি লাভ করতে হবে, এই ভক্তি লাভের উপায়টা কি? কে বলবে আমাকে যে কি উপায় হলে ভক্তি লাভ করা যায়? এই বলে সকল শাস্ত্রগণকে ডেকেছে বাবা। 18টা পুরাণ এসেছে, 4টে বেদ এসেছে, উপনিষদ এসেছে, আরো কত গ্রন্থ এসেছে। সবাইকে বলছে, বলতে পারো ভক্তি লাভ কি করে করা যায়? এ যিনি জগতের ঈশ্বর তাকে কে বিধান দেবে বাবা? ঋগ্বেদ বলছে ওরে সামবেদ তুই বল, সামবেদ বলছে ওরে যজুর্বেদ তুই বল, 18টা পুরাণ, এ পুরাণকে বলছে, মৎস্য পুরাণকে বলছে তুই বল, নারদ পুরাণকে বলছে তুই বল, কিন্তু কেউ সামনে গিয়ে ভগবানকে বিধান দিচ্ছে না। এই মিলে সবাই মিলে যুক্তি করে শ্রীমদ ভাগবত মহাপুরাণকে এগিয়ে দিয়ে বলছেন, এই যে তুমি তো বড় গোবিন্দের প্রিয়, তুমি নাই ভগবানকে বিধান দাও যে কিভাবে ভক্তি লাভ করা যায়। এই বলে শ্রীমদ ভাগবত ভগবানের কাছে গিয়ে কীর্তনজালি হয়ে প্রণাম করে বলছেন, হে ভগবান, হে জগতের ঈশ্বর, ভক্তি লাভ করার জন্য আমায় ডেকেছেন, কিন্তু ভক্তি লাভের পথ সবার জন্য যেভাবে ভক্তি লাভ হয় সেভাবেই কিন্তু আপনাকেও ভক্তি লাভ করতে হবে। আপনি ভগবান বলে আপনার জন্য পথ আলাদা, এই সিস্টেম হবে না। দেখবেন অনেক জায়গায় হরিবাসরে কেউ 500 টাকা দেয়, তাই না? কেউ 50 টাকা দেয়। কমিটির দাদারা কি করেন জানেন? 500 টাকা যারা দেয় তাদের জন্য ভিআইপি সিট, চেয়ার তৈরি করে দেয়, আর যারা 50 টাকা দেয় তাদের জন্য আসন চট পেতে আপনাদের মতো বসে। কিন্তু শ্রীমদ ভাগবত বলছে না না, এ পথ করলে হবে না, যে পথে ভক্ত অর্জন করে সেই পথ আপনাকেও নিতে হবে। ভগবান বলছে তাহলে পথ বদলাও। তখন শ্রীমদ ভাগবত বলছে, ভগবান যতক্ষণ না সদমহতের চরণ ধুলিতে মস্তক অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ ভক্তি লাভ হবে না। তাই সদমহতের চরণ ধুলি, প্রহ্লাদের ভাষায় যে যতক্ষণ নিষ্কিঞ্চন ভক্তের পদরেণুতে মাথায় অভিষিক্ত হচ্ছে ততক্ষণ ভক্তি লাভ হবে না। জড় ভরত বলছেন যজ্ঞ করলে ভক্তি লাভ হয় না গো, তপস্যা করলেও হয় না, রোদের আলো গঙ্গা জলের দ্বারা শুচি হলেও ভক্তি লাভ হয় না, বেদ জানলে হয় না, অন্ন দান করলে হয় না। ভক্তি লাভ তখনই হয় যখন কোনো ভক্তের চরণ ধুলি মাথায় নেওয়া যায়। এই বলে বিধান দিয়ে শ্রীমদ ভাগবত চলে গেলেন। ভগবান বসে বসে ভাবছে, তাই তো, ভক্তিটা ভক্তের সম্পত্তি। এখন ভক্ত যদি কৃপা করে আমায় চরণ ধুলো না দেয়, আমি ভক্তি লাভ করতে পারবো? এবার প্রশ্ন হচ্ছে যে ভগবানকে কে তেমন আছে ভক্ত যে তার চরণ ধুলি দেবে? বড় বড় ভক্তের কাছে গেছে,
দেওয়ালিতে মহাদেব তো ভগবানের অত বড় ভক্ত, তো যখন মহাদেবকে বলছেন দাও তো তোমার একটু চরণ ধুলি ভগবান মাথায় নেবে, বলে তুমি কি পাগল হয়েছে? বলে কেন না, যে আমার আরাধ্যা, যে আমার পূজিতা, যার স্বপ্নে আমি বিভোর হয়ে থাকি, তাকে আমার চরণ ধুলি দিয়ে আমি নরকে যাব? ব্রহ্মাকে বলছেন তাহলে তুমি দাও, ব্রহ্মা বলছে আমিও দিতে পারবো না, যে আমাকে সৃষ্টি করেছে তাকে আমি চরণ ধুলি দেবো কি করে? তাহলে কে এমন আছে যে ভগবানকে চরণ ধুলি দেবে? হ্যাঁ, এমন শুদ্ধ ভক্ত আছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রীমতী রাধারানী। এই দেখুন, এখানে ভাবনার একটা ব্যাপার আছে। কৃষ্ণ দু রকমের ভাবনার মধ্যে পড়ে। কেমন দেখুন, বৃন্দাবনের মানুষ কৃষ্ণ দেখেছে, তাই না? বৃন্দাবনের মানুষ মনে করে কৃষ্ণ আমার, কি বললাম, কৃষ্ণ আমার। আর পুরীতেও আপনারা জগন্নাথকে দেখেছেন, পুরীর লোকেরা ভাবে আমরা কৃষ্ণের। কথাটার মধ্যে তফাৎ দেখুন। আমার কৃষ্ণ মানে কৃষ্ণকে ভালো রাখার জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তাহলেও যাব, কিন্তু আমার কৃষ্ণ যেন ভালো থাকে। আর পুরীর মানুষ কি ভাবে যে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে আমরা আছি, অতএব আমাদের রক্ষা করার ক্ষমতা শ্রীকৃষ্ণ। কিন্তু রাধারানী তো বৃন্দাবনের মানুষ, তাই রাধারানী বলছে যদি কৃষ্ণকে ধুলো দিতে গিয়ে আমার পাপ নরকেও ঠাঁই হয় তাতেও আমি যাব, কিন্তু আমার কৃষ্ণকে ভক্তি লাভ করানোর জন্য আমি চরণ ধুলি দেব। এই বলে শ্রী রাধারানীর সোনার চরণের সোনার ধুল আজ শ্যাম অঙ্গে মেখে ভক্তি লাভের উপায় জেনে আজ গৌর হয়ে এলেন কোথায়? নদিয়ার নবদ্বীপে। তো যখন আজ গৌর হয়ে আসছেন আমাদের এই নদিয়ার নবদ্বীপে, তবে গৌরের নামে একটা গুণগান হয়ে যাক না? আচ্ছা, শাঁখ এনেছেন? শাঁখ এনেছেন? আনেন নাই? বাহ, খুব ভালো কথা। আচ্ছা, একটু উলুর ধ্বনি করা যাবে? একটু উলুর ধ্বনি হয়ে যাক। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মায়ের একটু উলুর ধ্বনি হয়ে যাক। এই দেখুন, এখানেও একটা ব্যাপার আছে। দেখবেন আমাদের বাড়ির ছেলের যদি জন্মদিন হয়, আমরা বেলুন ফোলাই, হ্যাঁ, কেকে বড় বড় নাম লিখে দিই, দিয়ে মোমবাতি জ্বালিয়ে আবার নিভিয়ে দিই, দিয়ে কেক কেটে দিই। কোন ছেলেটার জন্য? যে ছেলেটা ভবিষ্যতে বৃদ্ধ বাবা মাকে শুধুমাত্র আঘাত ছাড়া কিছু দেয় না। কিন্তু যে ছেলেটা এই সংসারের মানুষকে রক্ষা করার জন্য, আনন্দ দেবার জন্য সারা জীবনটা লাগিয়ে দিয়েছে, তার জন্মের কথা, জন্মদিনের কথা আমরা কেউ মনে করি না। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম, তাই তো? অর্ধেক মানুষ জানেই না যে এটাই গৌরের আবির্ভাব তিথি। তাহলে মায়ের একটু শঙ্খধ্বনি যদি হয় দেবেন, আর যদি একটু আমার জন্য কষ্ট করেন উলুর ধ্বনিটা দেবেন। ও তোরা পথে পথে ছড়ারে ফুল, শঙ্খ বাজা ঘরে ঘরে। ও তোরা পথে পথে ছড়ারে ফুল, শঙ্খ বাজা ঘরে ঘরে। আমার গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা পরে। আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা পরে। আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা পরে। আমার গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা পরে। আমার গৌর এলো এই নদিয়ায়, হরি নামের মালা পরে।
পথে ছড়ারে ফুল শঙ্খ বাজা ঘরে ঘরে ও তোরা পথে পথে ছড়া রে ফুল শঙ্খ বাজা ঘরে ঘরে ও তোরা পথে পথে ছড়ারে ফুল শঙ্খ বাজা ঘরে ঘরে তোরা পথে পথে ছড়া রে ফুল শঙ্খ বাজা ঘরে ঘরে আমার গৌর এলো গৌর এলো আমার গৌর এলো এই নদিয়া হরি নামের মালা পরে আমার গৌড়ে রয়ে নদিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কি মালা পড়ে রাধারানীর চরণের ধুল মেখেছে সোনার চরণের সোনার ধুল আজ কালো শ্যাম মেখে তার অঙ্গের বর্ণ কেমন হয়েছে গৌর যখন এসেছিল আর কালো ছিল গৌরের রং কেমন ছিল ওই সোনার বরণ ওই সোনার বরণ সোনার বরণ সোনার বরণ সোনার বরণ সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় হরি বলে বাহু তুলে কৃষ্ণ গুণ সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় হরি বলে বাহু তুলে কৃষ্ণ গুণ গায় ওই সোনার বরণ সোনার বরণ সোনার বরণ সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় হরি বলে বাহু তুলে কৃষ্ণ গুণ গায় সোনার বরণ সোনার বরণ সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায় হরি বলে বাহু তুলে কৃষ্ণ গুণ গায় গৌর এলো গৌর এলো গৌর এলো এই নদিয়া হরি নামের মালা পরে গৌর হরি 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 নামের মালা পরে আমার গৌড় এলো এই নদিয়া হরি নামের মালা পড়ে আমার গৌর এলো এই নদিয়া হরি নামের মালা পরে আমার গৌড় এলো এই নদিয়া হরি নামের মালা পরে বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই জয়ের ধ্বনিটা আরেকটু বেশি হলেও হতে পারত দেয়া যাবে না যদি গরমটাও পড়েছে তো আপনাদেরকে কষ্ট দিতেও আবার পারবো না দেয়া যাবে একটু বেশি হবে বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি মা শঙ্খ বাজাই সন্ধেবেলা কবার বলুন তো তিনবার তিনবার কেন শাঁখ বাজায় জানেন সমুদ্র মন্থনে শাঁখ বাজানা 4 বার হয়েছিল বলে ওই দেবতাদের সঙ্গে অসুররাও আমন্ত্রণ পেয়ে গেছে 2 বার বাজালেও হবে না 4 বার বাজালেও হবে না 3 বার বাজাবো তাহলে আমরা এখানে কবার বললাম 2 বার তাহলে বারবার কবার হয় 3 বার তাহলে 3 বারে আশা করব আরেকটু জোরে দেওয়া যাবে বাবাদের সঙ্গে যখন সংসারে লাগেন না ওই আওয়াজটা বার করুন ওই আওয়াজটা সেই আওয়াজটা হলেই খুশি বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আসলে হরিধ্বনি জয়ের ধ্বনি এগুলো সম্ভবত জোরে দিতে পারি না কেন জানেন না এখন যদি কোনো রাজনৈতিক দলের মিটিং বা মিছিল হতো জিন্দাবাদ জিন্দাবাদটা দেখবেন গলা ফাটিয়ে দিতাম কেন বলুন তো কারণ ভোটের আগেই ওই জোরে জিন্দাবাদ দিলে 2টো কালো তিরপল পাওয়া যায় কিন্তু হরিবাসরে হরিধ্বনি দিলে কি আর কালো তিরপল পাওয়া যাবে না লক্ষ্মীর ভান্ডার আছেন আসতে বলো না ও সব রাজনীতিকে যাবে লাভ নেই হ্যাঁ হরিধ্বনি দিলে কিছু হবে না জোরে পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না না মা ওমা এই যে জয়ের ধ্বনি কথার অর্থ জানেন এই যে আপনারা জয়ের ধ্বনি দিলেন জয় কথার অর্থ জানেন বলে দিই শুনে রাখুন জয় কথার অর্থ হলো ত্রিবিধ উপকার কটা প্রকার 3টে তাই না
জয় কথার অর্থ হলো ত্রিবিধ প্রকার, আগমন, আলিঙ্গন আর। তাহলে এই যে গৌরের নামে জয়ধ্বনি দিলেন মানে প্রথমে তাকে আগমন করালেন, তারপরে তাকে আলিঙ্গন করালেন, তারপরে তার চরণ সান্নিধ্যে এসে তাকে নমস্কার করালেন। এই কীর্তনিয়ারা যে বারবার জয়ের ধ্বনি দেয় আপনাদের কষ্ট হয় বুঝি, কিন্তু আমাদের জন্য নয়। তাহলে আর একবার হবে, সবাই মিলে হবে, 4 বার হলে অসুবিধা হবে না তো? না, তাহলে একটু পরেই দেওয়া যাবে নাকি? পরে দেওয়া যাবে, কিন্তু দিলে আবার 3 বার দিতে হবে। তো যাই হোক, এবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। তো জগতে এসে বাবা তার 3টি কাজ হয়ে গেল। একটি কাজ ছিল তার নিজের জন্য, আর বাকি 2টো কাজ ছিল জগতের জন্য। নিজের জন্য কি না, রাধা প্রেম আস্বাদন করা। কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যেই তো রাধা কৃষ্ণ বিরাজমান। তাই রাধারানী কি ভাব নিয়ে কৃষ্ণকে প্রেম করত, সেই প্রেম জানার জন্য তিনি এই রূপে আস্বাদন হল। এটা তার নিজের। আর দ্বিতীয়ত কি না, যুগধর্ম বা হরিনাম সংকীর্তন প্রচার, এটা 2 নম্বর। 3 নম্বর কারণ হলো যেটা কোনো যুগে বাবা কেউ দিতে পারেনি, এই কলিযুগে তিনি দিয়েছিলেন। সেটা আর কিছু নয়, সেটা হলো গোপী প্রেমদান। গোপী প্রেমদান। তবে আমার মহাপ্রভু কত বড় দূরদর্শী ছিলেন বাবা, দেখুন বলছে কলিযুগের মানুষ আলাদা আলাদা করে হরিনামও কেউ বদনে নেবে না, আর আলাদা আলাদা করে ভগবানের চরণে নিষ্কাম প্রেমের বাসনাও তাদের হবে না। কলিযুগের মানুষের বড় সময় কম, অলস। তাই কি করলেন তিনি, হরি নাম আর গোপী প্রেমকে একই পাত্রে ঢেলে গুলিয়ে দিলেন। মায়েরা পৌষ সংক্রান্তির দিনে একটা জিনিস করেন না, ওই যে কি হাতে মুড়া কি করেন না, পিঠে। তো বাবাদেরকে যখন পিঠে সার্ভ করেন তখন পুর আলাদা আর পিঠে আলাদা করে দেন নাকি? পিঠের মধ্যেই পুর দেয়া থাকে। বাবা যখন পিঠেটা চিবোয় তখন পুরের স্বাদটা পায়, তাই তো? তদ্রূপ আমার ভগবান শ্রী গৌর হরিও তেমনই করলেন। ওই একই পাত্রে 2টো সম্পদকে গুলিয়ে দিলেন। তিনি মনে করলেন ভগবান যখন হরি নামকে চিবোবে, ওই চিবোতে চিবোতে তখনই গৌর কৃষ্ণ রাধা প্রেমের স্বাদটা অবশ্যই তারা পেয়ে। তাই বাবা আমরা একবার ওই গৌরাঙ্গ মহাপ্রভুর দেয়া অবৌম ঔষধি বদনে একবার নিতে পারবো? এখন নেওয়া যাবে? সবাই মিলে বলছেন। তবে বাংলার একজন বিখ্যাত কবি নয়, কীর্তনীয়ও বলতে পারেন, শ্রদ্ধেয় কানাইলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে। ঠিক তার 500 বৎসর পরে মহাপ্রভুকে তার থেকে একটা নিবেদন দিলেন। মহাপ্রভুর নামে তিনি একটা গান রচনা করলেন, যে প্রভু কিভাবে আমাদের জন্য এই হরিনামকে বদনে নেওয়ানোর জন্য কত পরিশ্রম করে গেছে। হাতে ধরেছে, যারা হাতে ধরেও নাম নেয়নি তাদের চরণও অবধি ধরেছে। তারপরেও তিনি তার গায়ের শরীর থেকে রক্ত বংশক্তি ছাড়িয়েছে, কিন্তু জগৎকে শিখিয়েছে যে একবার বাবা হরি নাম বল, একবার কৃষ্ণ নাম বল। তো সেই বিখ্যাত কীর্তনিয়াদের গান আমাদের মতো অধমরা গাইতে পেরে বড় নিজেকে ধন্য মনে করি। যারা এমন সুন্দর গান রচনা করে গেলেন বাবা, তারা কিছু পেল না, কিন্তু আমাদের মতো অধম কীর্তনিয়া তাদের গানকে নিয়ে এখন 50,000 60,000-এর নিচে আসরে আসে না, ফায়দা লুটছে তারা। তো যাই হোক, আন কথা বেশি বলবো না, সেই গানটা আপনাদের কাছে আস্বাদন করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এটা একটা দরবারি রাগের উপরে গানটা আছে। এসো ভাই নাম গান, কৃষ্ণ
नाम गा कृष्ण नाम हरि एशो भाई नाम गा कृष्ण नाम हरि नाम शोभा नाम गा कृष्ण नाम हरि কেন গাইতে বললেন এবার দেখুন কি বলছেন পরের পদে দূরে যাবে ত্রিতব জালা তোমরা नामेर माला दूरे जावे प्रीताबे जाला तोमरा गाँव है ना मेरे माला সংসারে কটা জ্বালা হয় মা জানেন তিনটে জ্বালা কি কি জ্বালা এক হলো ভৌতিক জ্বালা দুই হলো দৈহিক জ্বালা আর তিন হলো দৈবিক জ্বালা দৈবিক জ্বালা কোনটা বলে 18 বছর 20 বছর হয়ে গেছিস এখনো তোর কিছু জুটলো না এ নিশ্চয়ই কোনো দেবতাদের প্রকোপে পড়েছে ওরে তোর রাহুর দশা চলছে রে তোর শনির দশা চলছে তোর মঙ্গলের দশা চলছে ওমা একমাত্র দেবতাদের প্রকোপে পড়ে যে জ্বালা তাকেই বলা হয় দৈবিক জ্বালা দৈহিক জ্বালা কোনটা এই যে জ্বর সর্দি কাশি গাঁঠে ব্যথা শরীর সংক্রান্ত যে জ্বালা তাকে বলা হয় দৈহিক জ্বালা আর ভৌতিক জ্বালা কোনটা ভৌতিক জ্বালা ভূতত্ত্ব সংক্রান্ত যেমন খরা ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি এই ভূতত্ত্বের যে জ্বালা তাকে বলা হয় ভৌতিক জ্বালা মহাজন বলছে তিনটে জ্বালা থেকে মুক্তি পেতে পারে একমাত্র কিসে এই হরি নামের ডালি যদি একবার বদনে নিয়ে সাজাতে পারি দূরে যাবে দূরে যাবে ত্রিতব জালা তোমরা হে নামের মালা দূরে যাবে त्रिताप जाला तोमरा
সবার নামটা জানা আছে তো? 16টা নাম জানা আছে তো? তাহলে সবাই মিলে আমার সঙ্গে একবার বলুন, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো যাই হোক, আর গৌরচন্দ্রিকা বেশি বাড়াবো না। এই হরিনামের মাধ্যম দিয়েই আমরা গৌরচন্দ্রিকা এখানেই বিশ্রাম দিলাম। এতক্ষণ ছিলাম আমরা কোথায়? এই জায়গাটার নাম গোপীনাথপুর। সে তো আমিও জানি, তো জিজ্ঞেস করে করে এসেছি গোপীনাথপুর কোথায়, গোপীনাথপুর কোথায়। কিন্তু আসলে এই জায়গাটার নাম হ্যাঁ বৃন্দাবন না মা, একটু ভুল হলো। এতক্ষণ গৌর কথা শুনলাম কোথায় বসে? নদিয়ার নবদ্বীপে বসে। এইবারে যখন কৃষ্ণ লীলা শুনবো তখন কোথায় যাব? শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? তাহলে যখন গৌর কথা নদিয়ার নবদ্বীপে বসলাম, তাহলে কৃষ্ণ কথা শুনবো এবার বৃন্দাবনে গিয়ে। তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে তো? কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলুন। হ্যাঁ, এখানকার মায়েরা ভালো শুনছে। অনেক জায়গায় বলি কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলে দেবে। কিন্তু খুব সুন্দর, কৃষ্ণ নামটা জাম্বনদ হেমের মতো হওয়া উচিত, এটাই বলেছে শাস্ত্রে। যেমন বাজারে সোনার মধ্যে খাদ থাকে বাবা, সোনার মধ্যে খাদ থাকলেও তারা ওই খাদ দিয়ে সোনাকে পরিপূর্ণ ওজনে এনে দেয়, তেমনি এই কৃষ্ণ নামের মধ্যে যদি খাদ থেকে যায়, তাহলে কলি বলেছিল ধর্মেতে আমি প্রবেশ করব না ঠিকই, কিন্তু যদি ধর্মে ফাঁক থাকে তাহলে আমি কিন্তু ঢুকে যাব। তাই হরিনামে কৃষ্ণ নামে ফাঁক রাখলে আমাদের হবে না। তাই সত্যি আপনাদের চরণে আমি শরণাগত যে এমন ভাবে মন দিয়ে হরিনামটা শুনছেন। তাহলে এবার আসুন আমরা বৃন্দাবন যাব। তবে বৃন্দাবন যেতে গেলে ওই নির্বাক চিত্রে বৃন্দাবন যাওয়া যাবে না। বৃন্দাবন সবাই আমরা যাব তো? সবাই যারা যারা যাবেন একবার হাত তুলুন। বাহ, সবাই যাবেন? তাহলে কমিটির সদস্যবৃন্দকে বলা হয় যে আজ কীর্তন বিশ্রাম দেওয়া হোক, কারণ বৃন্দাবন যদি চলে যায় তাহলে তো এখন আর এখানে আসা হবে না। না গো মা, আপনারা ঠিকই ভেবেছেন যে আমাদের শরীরটা নিয়ে না যেতে পারলেও পবিত্র অন্তরটাকে নিয়ে আমরা বৃন্দাবন যাব। কারণ এই জগতে সব থেকে দ্রুতগামী যান হলো এই মন, তাই না? এখানে বসে আছেন, উপলব্ধি করেন বৃন্দাবনে চলে গেছে মন, সেই বৃন্দাবন। তবে একটা প্রশ্ন এসে যায়, বৃন্দাবন তো সবাই যাবেন, আমার গৌর গোবিন্দ বলেছিলেন কি জানেন? বলে তিনে পাঁচে সাথে নিজ দ্বারেতে বসিয়া রাধা নাম করো সবাই রাধে রাধে। তাহলে তালির সেবা করতে করতে আমরা বৃন্দাবন যাব। তবে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কে জানেন? কে বলুন তো মা, জোরে বলুন কে? বৃন্দাবনে গেলে একজনকে খুশি না করলে কিন্তু বৃন্দাবনের নায়ক আমাদের কৃপা করে না। তিনি কে? শ্রী রাধা রানী। রাধা রানী যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে চিন্তা করতে হবে না, ভগবান শ্রীকৃষ্ণ এমনিতেই সাড়া দিয়ে দেয়।
তাই সবাই মিলে একবার রাধা নামের জয়ের ধ্বনি দিয়ে শ্রী শ্রী রাধা রানী কি জয়, শ্রী বৃন্দাবন ধাম কি, শ্রী শ্যাম সুন্দর ভগবান কি। চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। আর চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। ওই চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। বৃন্দাবনে কারা গেছেন? কেউ জান নাই? গেছেন মা? আচ্ছা দেখুন তো, যে বর্ণনাগুলো করছি সেগুলো বৃন্দাবনে ছিল কিনা। এরপরে বলে দেবো বৃন্দাবন কটা, একটা বৃন্দাবন নয়। যেথায় রাধা কুণ্ডু, শ্যাম কুণ্ডু, গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমার থাকে অনুক্ষণ। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমার ফেলে অনুক্ষণ। রাধা কুণ্ডু, শ্যাম কুণ্ডু, গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমার থাকে সারাক্ষণ। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালেরি বন। ও বাবা, ছেলে যতই বড় হোক বৃন্দাবন গেলে কি আগে তার বাবা মায়ের খোঁজ করব না? তাহলে অপরাধ হয়ে যাবে না মা? ছেলে যতই বড় হোক তবু পাড়া দিয়ে গেলে বলে, আরে অমুক বাবুর ছেলেটা যাচ্ছে। আমি যখন এই কীর্তন করে বাড়ি যাব, রাস্তা দিয়ে লোক দেখলে, এই দেখলিস অমুক পালের বাড়িটা, বাড়ির ছেলেটা আজ এখান দিয়ে কীর্তন করে এই ফিরছে। তাই বাবা মাকে বাদ দিলে হবে না, তাই না? তাই মহাজন বলছে কি, বললে পিতানন্দ মা যশোদা, ব্রজবাসী রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। আর পিতানন্দ মা যশোদা, ব্রজবাসী গো, রাখাল রাজা গোপাল হেলে অনুক্ষণ। পিতানন্দ মা যশোদা, ব্রজবাসী কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। পিতানন্দ মা যশোদা, ব্রজবাসী রাখাল রাজা গোপাল আমার
খেলে ও দুঃখ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালের জীবন চল রে আমার মন ওরে মনে মনরে বলিয়ে শ্রী বৃন্দাবন ধাম কি ওরে চলো মধুর বৃন্দাবন ওই না মধুর বৃন্দাবন ওরে চল রে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালের জীবন চল রে আমার মন শ্রী রাধা রানী কি যমুনা পুলিনে যমুনার ধারে ধারে তমালেরি बोलिए श्री वृंदावन धाम की श्री श्री राधा रानी की बोलिए श्री श्याम सुंदर भगवान की এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী রাঙারাতুল চরণ কি কীর্তন আয়োজক কমিটি সদস্য বৃন্দ কি আজকের মহা মহা আনন্দ কি শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে এখানে লক্ষ্মী জনার্দনের পুজো তো যখন ভগবান বিষ্ণুর আরাধনায় আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তাহলে আজ বিষ্ণুরই এক লীলা যিনি ভক্তের মাধ্যমে প্রচার হয়েছিলেন সেই লীলাই আপনাদের সামনে আস্বাদন করব কারণ ভগবান নিজ মুখে বললেন যে আমা হতে আমার নাম বড় আর যে ভক্ত আমার নাম ভজন করে সেই নাম হতেও আমার কাছে আমার ভক্ত বড় ভগবান ইঙ্গিত দিলেন কোথায় যে তার থেকেও ভক্ত বড় দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের যদি মূর্তি বা ছবি দেখেন তার ললাটে তিলক সেবা করা আছে আছে না আমার এই তিলকটা কি অনেক মায়েরা পড়েছেন বাবারা পড়েছেন যারা জানেন জানেন যারা জানেন না তাদের জন্য বলি এই তিলকটা কি আবার যদি দেখেন ভালো করে যে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানী থাকে কই রাধারানীর কপালে তো তিলক নাই আছে নাই কেন নাই ভগবান হয়ে যদি তিলক পরিধান করতে পারে পরে থাকতে পারে তাহলে ভগবানের প্রিয় ভক্ত শ্রী রাধারানী কেন তিলক পরেন না এই তিলকটা কি তিলকের গল্পটাকে বলে দিই ওগো তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেণু গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু তিলক থাকে গোপীদের চরণ কোমলে ভক্তের মহিমা বাড়াতে গোবিন্দের কপালে গোপী পদ রেণু তাই রাধার কপালে তিলক নাই তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে যে গেল তাহলে তিলকের উৎপত্তিটা কোথায় গোপী পদ রেণু অর্থাৎ গোপীদের চরণ ধুলো পবিত্র ধাম থেকে সংগ্রহিত করে আনা গোপীদের চরণ ধুলি হচ্ছে এই তিলক মাটি
এখন প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে গোবিন্দ কেন তিলক করেছে? ভগবান এটুকুই বার্তা দিচ্ছে যে আমা হতে আমার ভক্ত বড়, তাই ভক্তের মহিমা বৃদ্ধি করার জন্য ভক্তের চরণ ধুলিতে তিনি কপালে অধিষ্ঠিত করে রেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে রাধারানী কেন তিলক করেন নাই? যেহেতু তিলক গোপীদের চরণ ধুলো, তাই রাধারানী তো আর কেউ নয়, তিনি তো গোপীদের শিরোমণি, স্রষ্টা। তাই নিজের চরণ ধুলো কি কখনো কেউ নিজের কপালে এঁকে রাখতে পারে না? তাই রাধারানীর কপালে তিলক নাই। এখন প্রশ্ন এসে যায়, এই তিলক যদি না করে আমরা গুরু গোবিন্দের সেবা দিই, সেই সেবা কিন্তু আমাদের দেওয়া সার্থক হয় না। আমরা বাঙালি তো বাবা, এই করে করে বাঙালি সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে। কেন জানেন? আমাদের যে সনাতন ধর্মের যে প্রতীক, সেই প্রতীককে আমরা রাখতে পারি না। তিলক করে গেলে নাকি আমাদের লজ্জা লাগে। গলায় দেখবেন 70,000 টাকা দামি সোনার হার পরে থাকতে পারি, কিন্তু 30 টাকা মূল্যের হরির মালা পরতে পারি না। লজ্জা লাগে, লজ্জা লাগে। কিন্তু দেখবেন অনেক বিধর্মী মানুষ আছেন, তাদের ধর্মকে বোঝায় রাখার জন্য তাদের প্রতীক হিসাবে তারা কিন্তু সেইভাবেই রাস্তায় বেরোয়। শুধু লজ্জা পাওয়া দরকার। আমাদের মতো অধম এই সনাতন ধর্মের মানুষ যারা আমরা বলি, আমরা হিন্দু ধর্ম যারা বলি, যে হিন্দুত্বের প্রতীক রূপটা আমরা বোঝায় রাখতে পারি। অনেকে বলে তিলক নিলে লজ্জা লাগে, তাদের উদ্দেশ্যে বলছি বাবা, যদি তিলক মাটি পড়লে লজ্জা লাগে, তাহলে জল তিলকটা অবধি অন্তত করে। অনেক মায়েরা তিলক না পড়েই, যে যার বাড়ির আরাধ্য দেবদেবী তো আছে, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ গণেশের ভক্ত, যারই ভক্ত, প্রত্যেক দেবদেবী কিন্তু তারই পূজিত আরাধ্য। সবার কাছে ভগবান বিষ্ণুই হচ্ছেন আরাধ্য। তাহলে তার সেবা দেয়া মানে আপনি ভগবানের প্রতীক রূপে যদি নিজের কপালকে অভিষিক্ত করতে না পারেন, তাহলে এই সেবা দেওয়ার সার্থকতাটা কি আসে? তাই সবাই তিলক সেবা করবেন, সবাই কপালে তিলক, দাদর সঙ্গে তিলক করবেন। এটা আপনাদের চরণে আমার বিশেষ নিবেদন। তো যাই হোক,